তোমাকে একটা সময় জেলে যেতে হয়েছিল সারদা কাণ্ড এবং তার পরবর্তী ক্ষেত্রে। প্রথম বিষয় হচ্ছে যে আমার ভীষণ অবাক লাগে যে একটা পার্টি, তাদের সরকার, তাদের, তুমি তার অঙ্গ ছিলে, তাদের পুরোটার মধ্যে মানে একটা দুর্নীতির অভিযোগ উঠলো, অথচ শুধুমাত্র তোমাকে, সেই সময় তুমি সাংসদ দলে, সেই অবস্থায় তোমাকে জেলে পুরে দেওয়া হলো এবং তুমি লড়াই করলে, আইনি লড়াই করে বেরোলে, বেরিয়ে অভিমান ঠভিমান মুছে ফেলে মন থেকে ওই সময় জেলে থাকার অতগুলো বছর, অত অপমান সব কিছু ভুলে আবার খুশি মনে পার্টির হয়ে কাজ করতে পারলে, মানে কি করে? এখানে একটা পরিষ্কার কথা আছে। আমি একজন মারা গেছেন, তার নাম বলবো না, যে আমি সেই সময়টা এত ভালো পারফর্ম করছিলাম বা ইত্যাদি ইত্যাদি, এবং আমার তো কোনো লুকোছাপা ছিল না, কারণ সারদায় আমার কোনো ফিনান্সের কিছু ছিল না। আমি সাংবাদিকতার কাজ করেছি, চুটিয়ে কাজ করেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, আমি চেকে বেতন পেয়েছি, ইনকাম ট্যাক্স দিয়েছি, চাকরি করেছি। আমার মুখটা পরিচিত, তাতে আমার মানে প্রজেকশনটা বেশি হয়েছে। কিন্তু আমার তো ব্যাংক অথরিটি বা আমি কারোর কাছ থেকে 1 টাকা নেবো বা কাউকে 1 টাকা দেবো, এই অথরিটিটাই আমার ছিল না। আমি কোনোদিন ফিনান্স দেখিও নি। আমি গোটাটাই চ্যানেল কাগজ যেটা আমি পারি আমি সেই সব নিয়ে থাকতাম। আরও অনেকের লোক ছিলেন, আর আমি কোনোদিন গিয়ে সুদীপ্ত সেনকে ব্যবসায় না পাইনি, মিডিয়ার আগে থেকে উনি করে রেখেছিলেন। বলে আমার একটা জিনিস আছে, আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। আজ ঈশ্বর জানতেন, আর এখন ক্রমশ যত এগোচ্ছে তদন্তকারীরা এবং বিচারপতি যারা মাননীয় বিচারক রয়েছেন তারা ক্রমশ বুঝতে পারছেন। এবং একের পর এক মামলা, ইভেন আমি যে মামলাটায় প্রথম অ্যারেস্ট হয়েছিলাম সেই মামলাটাকেই বেআইনি বলে কোর্ট রায় দিয়ে উড়িয়ে দিয়েছে। একের পর এক মামলায় আমি খালাস হচ্ছি, আর কয়েকটা আছে আমি মাথা উঁচু করে বেরোবো।